পলাশ, ঢাকা যেতেছি পড়ালেখা করতে। আমার কি মন খারাপ লাগতেছে না বলো? তোমার তো বললাম যত আগে একসাথে অনার্সটা শেষ করি। ঠিক আছে যাও, আমার জন্য অপেক্ষা করবো তো না? অপেক্ষা করবো তোমার সামনে। সাবধানে জেনে নাও। আসি। কেমন আছো? ঢাকা কেমন লাগতেছে? আমি তো আগেও ঢাকায় আসছি, কেমন আর মনে হবে? ঢাকার মতোই মনে হইতেছে। আমার কথা মনে পড়ে? তোমার অনেক মিস করতেছি। ক্লাসে যাওয়ার জন্য যখন রিক্সা উঠি না, পাশের সিটটা তো খালি থাকে। মনে হয় তুমি পাশে থাকলে ভালো লাগতো। তুমি পাশে নাই, এই ব্যাপারটা না কেন যেন লাগতেছে, ভালো লাগতেছে না। বলুন। আমি বুঝতেছি না, কষ্ট হইতেছে অনেক না? ভাঙা পড়বে না। দেখো, তুমি যদি এরকম কান্নাকাটি করো, তুমি যদি সবসময় না থাকো, আন্টিরে কে সামলাবে বলো? আমি জানি কেমন লাগে এই সময়টা। আমার তো মা মারা গেছে না, আপুর মানুষ চলে গেলে কেমন লাগে আমি জানি, কিন্তু বাবা মা সারা জীবন কারো থাকে না। একটু শক্ত হও। হ্যাঁ, শক্ত হওয়ার আর কিছু নাই, আমার সব শেষ হয়ে গেছে। কি বলতেছো তুমি এগুলা? সব শেষ হয়ে গেল মানে? তুমি একটু শক্ত হও, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ মিতু, পলাশ কি অবস্থা রে? মানে পলাশ মনে অনেকক্ষণ ধরে ফোন দিতেছি, ফোন ধরতেছে না। ভাইয়া, তুমি কি ব্যস্ত? ও, কি অবস্থা? তোমার ফোন কি হচ্ছে? বলুন না, মানে কপাল যখন খারাপ থাকে তখন সব দিতে হয় না আপনাকে। এক কাস্টমারের হাতের সাথে বাড়ি লাইয়া ফোন করে ভেঙে গেছে। ঠিক করে দিয়েছিলাম, ওইটা ঠিক হবে না। ওই আমাকে পাঠাইছে, বলো তোমার নাকি 2 দিন ধরে ফোন বন্ধ, এই জন্য আমাকে করতে দিতে পাঠাই গাও। তুই না বলে চলে আসলি, একটা খবর দিবি না? তোমার একটু দেখতে ইচ্ছে করতেছিল, এই জন্য চলে আসছি। ভিতরে চল। মানুষের জীবন যে কখন কিরকম চেঞ্জ হয়ে যায় কেউ বলতে পারে না। তুমি ঢাকায় আসলে না, তোমার পড়াশোনাটাও হলো না। হয় নাই হবে, পড়াশোনা তো করবো। ঢাকায় এসে আসলে কিছু হবে না, অনেক দেরি হয়ে গেছে। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? একটা আফজাল সাহেবের ছেলের সাথে কি আপনার মেয়ের বিয়ের কথা চলছে নাকি? তুমি কি পাগল হইছো নাকি? ওই ফার্মেসির দোকানদারের ছেলের সাথে আমার মাইয়ের বিয়ে দেবো? আমি তোমার ভাইয়ের সাথে আমার মাইয়ের বিয়ে দেবো কইছি না? চৌধুরী জবার এক। ওই ছেলের সাথে আপনার মেয়েকে ঘোরাঘুরি করতে দেখেছি, ব্যাপারটা আমার কাছে ভালো লাগলো না। পলাশ, বাড়িতে তো অনেক বড় ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? আমার আর তোমার ওই দিন আব্বার এক পরিচিত লোক দেখে ফেলছে একসাথে। তারপর আব্বার এসব বলে দিছে। আব্বা আমার বিয়ের জন্য উঠে পড়া লাগছে, আমার এবার সে বিয়ে দিয়েই ছাড়বে। মাথা ঠিক আছে তোমার? আমার মাথা ঠিক আছে, তুমি খালি বুঝো না। তোমার কত করে বলছি যে আমার সাথে চলো ঢাকা, একসাথে গ্রাজুয়েশনটা শেষ করি। পড়ালেখাটা শেষ করলা না, কিছুই করলা না। আমার সাথে কি হয়েছে তুমি জানো না? ওর সমস্যাটা একটু বোঝার চেষ্টা করো। পলাশ, আমি তোমার সমস্যাটা বুঝি, কিন্তু আমার আব্বারে কে বুঝাবে বলো? ভালোবাসা মানুষের জন্য না, মানুষ অনেক কিছু করে। আমি কি বলছি আমি করবো না চেষ্টা? কিন্তু আমার হাতে যদি কিছু না থাকে, আমি যদি কিছু না করতে পারি, আমার ক্ষমা করে দিও। ক্ষমা করে দাও মানে কি? কথা কো। কেন? কিরকম করবো আমি? একদিনের সম্পর্ক আমার তোমার সাথে, যে আমি এক জায়গায় বিয়ে হয়ে যাবার চুপচাপ এনে পয়সা থাকবো আমি? চিল্লাচিল্লি করো না। আমি চিল্লাচিল্লি করবো আমি কি করবো? আমি তোমার কও, আমি তো 10 জনকে ভালোবাসি না, যে একজনের বিয়ে হয়ে গেলে আমি আর 9 জনের নিয়ে থাকুম এই জায়গায়। আঙ্কেল, আমি মেঘলার সাথে একটু দেখা করতে আসছিলাম। ও তো বাড়িতে নাই। ও ফোন নাম্বার নাই, ফোন দাও। ফোন দিয়েছিলাম, ধরে নাই। মাঝে মধ্যে আমার ফোনও ধরে না বেগে। ওরা কালকে দিয়ে বুঝতেছি কইছিলাম। এবার থাকবো, আমার বান্ধবীর বিয়ে, ওর সাথেই ছিলাম। কোন বান্ধবীর বিয়ে? মেঘলা। কেন, তোমাকে কিছু বলে নাই? কালকে যোগী দেখতে এসেছিল, এই জন্য শুধু আংটি পরে চলে গেছে। কি বলতেছো? ভাই, আপনার যে একটু কথা ছিল, আপনার ছোট ভাই পারভেজ, ওনার যে বিয়ে ঠিক করছেন, ওই মেয়েটার চৌরাস্তায় একটা প্রেমিক আছে, এটা কি জানেন আপনি? ওই ছেলেটা আমি মেঘলারে ভালোবাসি, অনেকদিনের সম্পর্ক ভাই। এই সুমন, দেখ তো কি কয়। ভাই দেখো, আর একটা ভালো মেয়ের যখন বিয়ে ঠিক হয়, তখন তোমার মতো এরকম হাজারো ছেলের আমদামি খায়। তো আমরা চাইতেছিলাম তুমি এর মধ্যে ঢোকো, আর যদি ঢুকেই পড়ো তাহলে এটা যে কি হইবে নিতে পারবো না ভাই। ভাই, আমার কথা একটু শুনেন ভাই, আমি ঘরে ছাড়া থাকতে পারবো না। তোর বাবাকে আমি অনেক সম্মান করি, সম্মানের কারণে তোর জেদটা আমি কাটলাম না। তুই এখানে এই মুহূর্তে ভালাই ভালাই চলে যা। তুমি তো চাইলে বিয়েটা ভুলতে পারতা, ভাঙলো না কেন? পলাশ, আমি তোমার সাথে প্রেম করছি, কিন্তু আমাদের মধ্যে তো এরকম কোনো কথা হয় নাই যে তোমার আমার সাথে কোনোদিন বিয়ে ঠিক হবে, অথবা আমার অন্য কোথাও বিয়ে ঠিক হলে সেটা ভেঙে দিতে হবে। আর তার জন্য কি কেউ বসে থাকে? আমি আর কতদিন তোমার জন্য অপেক্ষা করবো বলো? অনেক তো হয়েছে, আর তো পারতেছি না আমি। বাড়িতে আইসা এই কথাগুলো বলো না কেন? সব সময় সবকিছু মুখে বলে দিতে হবে, তুমি বোঝো না? এমন কেন তুমি? এরকমই আমি, এতদিন প্রেম করছো বুঝে নাই কেমন আমি। শোনো পলাশ, তোমার আমার বয়সের গ্যাপ কিন্তু খুব বেশি না। আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। আমি তোমার আজকে যেটা বলতে আসছি সেটা হলো, আজকের পর থেকে তোমার সাথে আমি আর যোগাযোগ করবো না, তুমিও করো না। কি করতেছো এসব? কি করতেছি তুমি বুঝতে পারতেছো না? একটা ইন্টার পাস ছেলের সাথে একটা গ্রাজুয়েট মেয়ের তো কোনোদিন বিয়ে হতে পারে না, তাই না? আর পরিবার কেন মানে নিবে একটা ইন্টারমিডিয়েট পাস ছেলের সাথে বিয়ে দিতে?
আমি কেন একটা ইন্টার পাস ছেলের কাছে বিয়ে বসবো বলো? তোমার আছে ওই যে তোমার আব্বা রাইখা যাওয়া ছোট একটা ওষুধের দোকান, যেটা দিয়ে তোমার সারা জীবন চলতে হইব। তোমার শেষ কথাটা কও। শেষ কথা হলো আমি তোমার ভালোবাসি না, তোমার সাথে আমি আর কোনোদিন কোনো যোগাযোগ রাখবো না, তুমিও রাখবা না। ওই ছেলে কি চায়? ও তোরে খুঁজতে খুঁজতে বাড়ি পর্যন্ত চলে আইছে। আব্বা আমি পরশকে ভালোবাসি। দোকানদার ফকিন্নির পোলারে তুই ভালোবাসস? বুঝে গেছস? তুই চৌধুরী বাড়ির মেয়ে? ওই শেষবারের মতো একটা কথা তোরে বলে দিতে চাই, আমি যে পোলার লগে তোর বিয়ে ঠিক করবো সেই পোলারেই তুই বিয়ে করবি। এই কথা যদি নষ্ট হয় আমি পরশে আংটিং খুলি করে বেড়াবো। না আব্বা, আব্বা এগুলো কি চিন্তা করতেছো? কোনো কথা কবি না, আমি তোর বিয়ে ঠিক করতেছি, যেখানে বিয়ে ঠিক করবো সেখানে তুই বিয়ে করবি। তোমার সেদিন আমি এত স্পষ্ট করে সহজ ভাবে বলে দিলাম যে আমি তোমার পছন্দ করিনি, আমার সাথে যোগাযোগ করো না, তারপরও কেন ডাকছো? ডাকছি কারণ ভালোবাসি। আরো 100 বারও যদি না করো তারপরে বেহার মতো বারবার সামনে আসবো, কারণ ভালোবাসি। আমি ভালোবাসতাম, কিন্তু তুমি সেটা মেনটেন করতে পারো। কেমনি করবো কও? আমার বাবাটা তো মারা গেছে, আর তোমার বাবা মারা গেছে এটা আমার আব্বারে কি বুঝাবে বলো? আমার আসলে কিছু করার আসলো না। শেষ কথা হচ্ছে আমি তোমার ভালোবাসি না। এই উল্টাপাল্টা কথাগুলো কেন কইতাছো তুমি আমারে? বোঝাও, তুমি কি জোর করেছিলাম তোমার সাথে? কেন বলতেছো বারবার ভালোবাসো না? আমার পক্ষে সম্ভব হয় নাই, আমি আর পারবো না। বিয়ে করবো তো করো, যেমন চাই করো, আর কোনোদিন তোমার আটকাবো না। বিষয়টা আমার ভালো ঠেকতেছে না, বিষয়টা বাড়ার আগে এইখানেই শেষ করতে হইব। মানুষজন সব জানাজানি হয়ে গেছে, আমার মান সম্মান সব শেষ। আপনার এমনি তো চিন্তার তো কোনো কারণ নাই, আমি বিল্লাল আছি না। আপনি খালি আবার বিয়ের আয়োজনটা করেন আর আমি স্লোগান দিয়ে আমি বক্সের চাটা খেয়াল। যা, কত বড় কলজা, দুই চোখ আমি উঠাবো। আব্বা, আব্বা তো ফাইনালি আব্বা। পলাশের কোনো ক্ষতি করবে না আব্বা, পলাশের কোনো দোষ নাই। তুমি যেখানে বিয়ে ঠিক করবো আমি সেখানে রাজি, কিন্তু আব্বা পলাশের কোনো ক্ষতি করবো না। সত্যি কইতেছস? আমি যেখানে বিয়ে দেবো সেখানেই রাজি। একদম তাল বাহানা করবি না, যদি করস পলাশটা আমি একদম গুলি করে মেরে ফেলাম। না না আব্বা, আব্বা বিয়ের জন্য প্রস্তুতি নেই। অসহায় এই মন তোমার মায়ায়, অসহায় এই মন বুঝেও পাচ্ছে না, সব হেরে গেলেও প্রেম, অসহায় এই মন